বর্তমান জামানায় ইয়ং জেনারেশনরা গান বাজনার প্রতি খুবই এডিক্টেড। তারা তাদের লাইফে ফ্রাস্ট্রেশন কাটানোর জন্য বা দুঃখ দুর্দশা থেকে মুক্ত থাকার জন্য তারা গানটাকে বেছে নিয়েছে। হয় তারা গান শোনে অথবা তারা গান বাজনা করে। আমার এই 45 ইয়ার্স ওল্ড এ আমার একটা এক্সপেরিয়েন্স হয়েছে আসলে গান বাজনা করে বা গান শুনে কখনো মানসিক শান্তি পাওয়া যায় না। ইম্পসিবল। গান কখনোই মানুষকে শান্তি দিতে পারে না। এটা সাময়িক কিছুক্ষণের জন্য হয়তো আপনি একটু আরাম বোধ করবেন। বাট পার্মানেন্টলি আপনাকে কখনো লাইফের সলিউশন দিতে পারবে না গান। আমি নিজেও একসময় গান গেতাম, গান বাজনা করতাম, হারমোনিয়াম বাজাতাম। ইউনিভার্সিটি থেকে বাসায় ফিরে বিকাল টাইমটা আমি হারমোনিয়ামে আমার গানগুলো তুলতাম, রেওয়াজ করতাম বা বিভিন্ন প্রোগ্রামে গান গেতাম। আমি একসময় ছায়ানটের 3rd ইয়ার স্টুডেন্টও ছিলাম। রবীন্দ্র সং আমি শিখতাম। আমি সব গানই আমি করতাম। কিন্তু গান করতাম, শুনতাম বাট আমার মানসিক কোনো শান্তি আমি পেতাম না। আমি নিজে থেকে রিয়ালাইজ করলাম যে এটা কেমন? আমি আল্লাহকেও ডাকছি, নামাজ পড়ছি, দোয়া পড়ছি। আবার আমি গান প্র্যাকটিস করছি। এটা কেমন? আল্লাহর সাথে ২ নাম্বারি করা। ভালো লাগতো না। তো একদিন হঠাৎ করে নিজে থেকে সিদ্ধান্ত নিলাম যে নাহ, যেকোনো একটা সাইড বেছে নিতে হবে। হারাম হালাল ২ টা কখনো একসাথে সম্ভব নয়। হয় আমাকে হালাল বেছে নিতে হবে অথবা আমাকে হারাম বেছে নিতে হবে। কম্প্রোমাইজ কখনো ভালো রেজাল্ট নিয়ে আসে না। তো আমি যখন সিদ্ধান্ত নিলাম না আমি গান বাজনা করব না, আমি আল্লাহর সন্তুষ্টির জন্য গান বাজনা ছেড়ে দিব। আমি সাথে, সাথে সব ছেড়ে দিয়েছি। আমাকে অনেকে পাগলও বলেছে। আমার ছায়ানটের ফ্রেন্ডরা আমাকে বলেছে, "তুই কি পাগল?" আমার ফ্যামিলি মেম্বার অবাক হয়েছে, "তুই কি পাগল? তোর এত ভালো একটা কেরিয়ার তুই ছেড়ে দিয়েছিস?" আমি তো বোঝাতে পারতেছি না যে আমার মনের ভিতরে কি কষ্ট চলতেছে। আমি আল্লাহর সাথে ২ নাম্বারি করতেছি। আমি গানও গাই আবার আল্লাহকেও ডাকি। এসব ধোঁকাবাজি আল্লাহ পছন্দ করেন না। আমি শান্তি পেতাম না মানসিক দিক দিয়ে। তো আমি গান বাজনা ছেড়ে দিলাম। আমি হারমোনিয়াম এখনো পর্যন্ত ধরি না। আমি মুখ দিয়ে গানও বের হয় না। আলহামদুলিল্লাহ আমি শুকরিয়া আল্লাহর কাছে। এখন কোন জায়গায় কোন মিউজিক বাজলে, গান বাজলে আমার মাথায় এত ব্যথা করে এবং আমার বুকটা এত ধড়ফড় করে, এত কষ্ট হয় আমি সহ্য করতে পারি না। পাগলের মতন হয়ে যায় গান শুনলে। সাথে, সাথে যদি গানটা বন্ধ করে দেওয়া হয়, আমি মানসিক শান্তি ফিরে পাই। এটা আল্লাহর পক্ষ থেকে রহমত ছাড়া আর কিছুই নয়। আপনিও প্র্যাকটিস করে দেখুন। আল্লাহর জন্য আপনি গান ছেড়ে দেন। দেখবেন আপনার গান কখনোই ভালো লাগবে না। আপনার ভালো লাগবে কোরআন তেলাওয়াত। কোরআন তেলাওয়াত ছেড়ে দেখেন। আপনার মানসিক সমস্ত কষ্ট দূর হয়ে যাবে। মেন্টাল ট্র্যাঙ্কুইলিটি আপনি ফিরে পাবেন এবং আল্লাহ আপনার মাথাটা ঠান্ডা করে দিবে। আজকে থেকে ট্রাই করে দেখুন।